আগামীকাল তো কনসার্ট ফর ডেমোক্রেসি হচ্ছে, তা আমরা সবাই দেখতে এসেছি এখানে আয়োজনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে। মোটামুটি সব কিছুই ঠিক আছে। এখন বৃষ্টির উপর সব কিছু ডিপেন্ড করবে আসলে কতটুকু কি হয় না হয়, এই ব্যাপারগুলো আমরা দেখছি, সর্ট আউট করছি ব্যাপারগুলো। আর আমাদের দর্শক শ্রোতা ফ্যানদের উদ্দেশ্যে বলবো, আগামীকাল যে কনসার্টটা হতে যাচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি পারেন অবশ্যই আসবেন, একটা সুন্দর কনসার্ট হতে যাচ্ছে। জুলাই আন্দোলনকে ঘিরে এবং এই 5 তারিখে আমরা জুলাইয়ের যারা প্রাণ দিয়েছেন, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে স্মরণ করে এই আয়োজন। এটার সাথে আজকে এ পর্যন্ত যা কিছু আয়োজন হয়েছে মোটামুটি সব রেডি। আর পুরো আয়োজনটা দেখে মনে হচ্ছে যে দর্শক শ্রোতা যখন চলে আসবে তখন এটা একটা খুব সুন্দর একটা কনসার্ট যেটা সবাই উপভোগ করবে। এবং ব্যান্ডগুলো দেশের গান, উদ্দীপনার গান, জুলাইতে যে গানগুলো ধারণ করা হয়েছিল সেগুলো করবে। তো ওভারঅল আমরা চাই যে দর্শক শ্রোতারা সবাই আমাদের সাথে এসে এক হয়ে আমরা ইভেন্টটাকে যেন একটা সুন্দর সাকসেসফুল ইভেন্ট করতে পারি। যেটা সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আমরা চাচ্ছি যে জুলাইয়ের যে উদযাপনটা যেন সুন্দরভাবে হয়। এবং আপনারা জানেন যে কালচারাল মিনিস্ট্রির আয়োজনে এই যে এত মহাযজ্ঞ মেগা কনসার্ট, এই মেগা কনসার্টে আমরা অবশ্যই প্রথম দীর্ঘদিন পরে বাম্বাকে দেখতে পাচ্ছি। এবং যেটি আসলে অন্যান্য বিষয়ের মতো বাংলাদেশের যেই আপনারা জানেন যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান কিন্তু শুধুমাত্র যে বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাধারণ মানুষ তা নয়, বাংলাদেশের সংস্কৃতিও কিন্তু এই বৈষম্যের শিকার হয়েছে এবং সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে ব্যান্ড। তো আজকে যেটা আমি মনে করছি এই বাম্বার আশা এবং পাশাপাশি কালচারাল মিনিস্ট্রি এগিয়ে আসছেন আয়োজনে এবং এটি একটি অসাধারণ অনুষ্ঠান হতে যাচ্ছে।